উত্তর গান্ধীগ্রাম পঞ্চায়েত এলাকায় পানের বর চাষ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এলাকার প্রবীণ পান চাষী সাধন চন্দ্র দে। দীর্ঘদিন ধরে তিনি পানের চাষের সঙ্গে যুক্ত। বলা যায় এই চাষই তার জীবিকার প্রধান অবলম্বন। বর্তমানে পশ্চিম ত্রিপুরা জেলায় পান চাষের সংখ্যা হাতে গোনা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধন চন্দ্র দেব প্রমাণ করে দিয়েছেন পরিশ্রম, ধৈর্য ও সঠিক দিক নির্দেশনা থাকলে কৃষি হতে পারে সাফল্যের সিঁড়ি। সাধনবাবু জানান, প্রথম দিকে তিনি খুব ছোট পরিসরে পান চাষ শুরু করেছিলেন। ধীরে ধীরে অভিজ্ঞতা ও পরিশ্রমের মাধ্যমে নিজের বর বড় করেছেন। এই পথ চলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বামুটিয়া কৃষি দপ্তর। সার, বীজ থেকে শুরু করে আর্থিক সহায়তা পেয়েছেন তিনি। সেই সহযোগিতার ফলেই আজ তিনি একজন সফল পান চাষী হিসেবে পরিচিত। আমি একজন পান চাষি এবং পানের উপর নির্ভর করে আমার পরিবার রক্ষা হয়। তো এবং সরকার থেকে প্রতি বছর আমি কিছু অনুদান পাইয়া থাকি। ওই অনুদানটা আমাদের খুব উপকারে আসে এবং অত্যন্ত মূল্যবান। আমার উত্তর গান্ধীগ্রাম বাড়ি এবং ৩ নং বামুটিয়া। আমার আধাখানি পান ক্ষেত আছে। মনে করো একটা করে পান তুললো, মানে এইটুকু জায়গার মধ্যে ৫ ঘন্টা জায়গার মধ্যেই মনে করেন বর্তমান তো বাজার ভালো, তাহলে মনে করেন ২,০০০-এর মতো কম যায়। সাধন চন্দ্র দে বলেন, আমি যখন পান চাষ শুরু করি তখন খুবই ছোট করে শুরু করেছিলাম। পরে বামুটিয়া কৃষি দপ্তর আমাকে সার, বীজ এবং আর্থিকভাবে সহযোগিতা করে। এখন আমি সফলভাবে পান চাষ করছি এবং ভালো আয় হচ্ছে। সাধনবাবুর মতে বর্তমানে পানের চাহিদা রাজ্য ছাড়িয়ে বহিরাজ্যেও রয়েছে। তার চাষ করা পান বাইরে রপ্তানিও হচ্ছে, ফলে চাষে রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। এমন ঘটনা যে একসময় যদি বাংলাদেশের পান টান পড়ে, আমরা তো ত্রিপুরার পান সবটি বাংলার জায়গা। আবার আমরা ত্রিপুরা যখন অভাব পড়ে, আবার পশ্চিমবঙ্গ থেকে পানাইয়ে পড়ে, বিভিন্ন জায়গায় পানাইয়ে পড়ে। মূল্য যেখানে বেশি এখানে জায়গা পানটি টাকার মতো সাগর জায়গায় পানি একদম টাকার মতো। পশ্চিমবঙ্গ থেকে পানাই মাঝে মাঝে, আবার আমরা থেকে আবার বাংলার জায়গা। এই অবস্থা, এটা ধরিবার কোনো পথেই নাই। সাধন চন্দ্র দে আরও বলেন, আমি মনে করি যারা বেকার রয়েছে, তোমাদের যদি অল্প একটু জমি থাকে তাহলে পান চাষ শুরু করতে পারো। আমাদের রাজ্যে নয়, বহিরাজ্যেও আমাদের পান রপ্তানি হচ্ছে। এখন পানের চাহিদা অনেক বেশি। ভালোভাবে পান চাষ করলে তারা ইনকামও করতে পারবো এবং অনেক বেকারত্ব থেকে রেহাই পাইব এবং বেকারত্ব তারা কাজে লাগাইতে পারবো। পানের চাহিদা বছর ভালো থাকে, আবার বছর একটু কম ভালো থাকে। বেনিফিট হয়, কিন্তু তার চেয়ে একটু খরচাটা বেশি যায়। তারপর বামুটিয়া কৃষি দপ্তরের BLW সৌমেন্দ্র দেববর্মা কৃষকের পাশে থাকার বার্তা দেন। নমস্কার, আমার নাম সৌমেন্দ্র দেববর্মা। আমি উত্তর গান্ধীগ্রাম BLW সার্কেল ইনচার্জ, বামুটিয়া কৃষি মহকুমা। আমরা আজকে আইসি এখানে পান বুঝোয়া বিটাল বাইন। আমার একজন ভালো কৃষক আছেন, সাধন চন্দ্র দেব। এটা আমরা ডিপার্টমেন্ট হইতে আমরা পানটা দিছি, পানের চারা, এবং এখানেও এরিয়া হইব প্রায় 0.5%, 0.5। আর আমরা প্রতি বছরে এখানের পানের স্কিম থেকে আমরা দিতেছি হর্টি স্টেট প্ল্যান।
পান চাষ শুধুমাত্র একটি ঐতিহ্য নয়, এটি এখন একটি লাভজনক কৃষি উদ্যোগ। সঠিক পরিচর্যা, বাঁশ ও ছায়া দিয়ে তৈরি বড়, নিয়মিত সেচ ও সার প্রয়োগ, এসবের মাধ্যমে কম জমিতেও ভালো আয় সম্ভব। উত্তর গান্ধীগ্রামের সাধনচন্দ্র দে দেখিয়ে দিলেন চাকরির পেছনে না ছুটে নিজের জমিকে কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়াই হতে পারে সাফল্যের চাবিকাঠি। তার এই উদ্যোগ আগামী দিনে আরও বহু যুবককে কৃষির দিকে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলেই মনে করছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, আগরতলা নিউজ। প্রতি বছরই করেন আচ্ছা এবং সামনের বছর আবার নেক্সট সিজনে আমরা দপ্তর হইতে যা যা লাগে আমরা চিন্তা বা আমার কাছে চিন্তা থাকবো কি কি দিয়ন যাইব, এটা আমরা ব্যবস্থা করুন। দপ্তর হইতে আমরা এসএসআর এর লগে কথা কইয়া আচ্ছা আমরা যা যা লাগে এটা আমরা ব্যবস্থা করুন। এতক্ষণে এই খেতে ঘুরলাম এবং আমি দেখছি খুব ভালো চাষি, পানের ক্ষেত্রে তাই খুব ভালো কাজ করেন এবং আমার দপ্তর হইতে আমরা এসএসআর আছে, আমরা বামতিয়া কৃষি মহকুমা আমরা এসএসআর আছে, স্যারের সঙ্গে কথা কইয়া পরবর্তী সময়ে আমরা কি কি দেওয়ান যায় আমরা স্যারের সঙ্গে কথা কইয়া দিব, ব্যবস্থা করে দিয়ে দিব।